আসসালামু আলাইকুম। দোয়া কবুলের গল্প। আমার জীবনে দুটো দোয়া কবুলের অলৌকিক ঘটনা। কেন যেন মনে হতো আমার বিয়ে ব্ল্যাক ম্যাজিক করে বন্ধ রাখা হয়েছে। কতবার যে বিয়ে ঠিক হয়েছে, কিন্তু শেষে ভেঙে গেছে। এমনও হয়েছে বিয়ের শপিং অবধি করা শেষ, বিয়ে ভেঙে গেছে। কথা পাকা হবার তুচ্ছ কারণে বিয়ে ভেঙে গেছে। তেমন কোনো ঝামেলা ছাড়াই লাস্টে বিয়ে আর হতো না। কিংবা সব ঠিক হবার পর এমন একটা ইস্যু ক্রিয়েট হতো যে আমাদের পক্ষে আর আগানো সম্ভব হতো না। রোকাইয়া অডিও শুনতে মন চাইতো না, বড়ই পাতার গোছলও করতে মন চাইতো না। মোট কথা আমি জানি রোকেয়ার প্রয়োজন, কিন্তু করতে মন চাইতো না, অনাগ্রহ কাজ করত। কয়েক বছর যাবৎ চেষ্টার পরও মন মতো কাউকে পাওয়া যাচ্ছিল না। আমি আল্লাহর কাছে দোয়া করতাম, কাঁদতাম। রাত আসলে চোখের পানি পড়তো। রাত আসলে অসহ্য লাগতো, নিজেকে একা লাগতো, নিজেকে ব্যস্ত রাখার নানান কাজ করতাম। কোনো দিশা পেতাম না। যারা বিয়ের জন্য চেষ্টা করতো তারাও হাল ছেড়ে দিয়েছিল। কোনো ঘটক লাগালে শেষের দিকে ঘটকও দায়িত্ব ছেড়ে দিত, বলতো চাহিদা মতো ছেলে পাওয়া সম্ভব না। সারা রাত জেগে থাকতাম, চেষ্টা করতাম রাত জাগলেও এমন কাজ যেন ব্যস্ত থাকি যাতে নাকি হাজির হয়। রুটিন মাফিক রোকেয়া বেশি দিন করতে পারতাম না, মাঝে পেট পড়ে যেত, আবার শুরু করতাম। অনিয়মিতভাবে বদনজরের জাদু কাটানোর অডিও করতাম। আল্লাহর কাছে দোয়া করতাম তিনি যেন সমস্যার সমাধান করে দেন। তিনি তো হও বললেই হয়ে যায়। দোয়া করতাম কেউ জাদু করে থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই জাদু নষ্ট করে দেন।